গুড মর্নিং ফ্রেন্ডস। আজ সুন্দরবন সফরের তৃতীয় এবং শেষ দিন। সকালে ঘুম ভেঙে ঘড়িতে দেখলাম সকাল 6টা বাজে। বাইরে বেরিয়ে দেখলাম বৃষ্টি হচ্ছে না। আগের দিনের বৃষ্টির জন্য সকালে হোটেলের সামনের বাগানটি ঘুরে দেখার সুযোগ হয়নি। নিচে গিয়ে দেখলাম তখনও কেউ বাইরে বেরোয়নি। নিচে নেমে একটু ঘুরে ঘুরে হোটেলের চারিপাশ ভালো করে দেখলাম। সামনের বাগানে পাতাবাহারের সাথে বিভিন্ন রঙের ফুলের বাহার। দিনের শুরুটা আনন্দে ভরে গেল। রুমে ফিরে এসে স্নান সেরে তৈরি হলাম তৃতীয় দিনের সফরের জন্য। ফার্স্ট ফ্লোরে সিঁড়ি দিয়ে উঠে এলে লম্বা করিডোর, ব্যালকনি সহ পরপর সাজানো অনেকগুলি রুম। আমাদের রুমের দরজা খুললে তাতে 6-7-এর একটি বড় বেড, সাইডের দেওয়ালে বসার 2টি চেয়ার, একটি টি টেবিল, তার উপর জলের পাত্র রাখা ছিল। কাপড় ঝোলানোর ব্যবস্থা ছিল। মিরর লাগানো থাকায় আমার তৈরি হতে বেশ সুবিধে হয়েছিল। কর্নারে একটি বেসিন ছিল। রুমের পেছনের জানালা দিয়ে পাখিরালয়ের বাজারটি দেখা যাচ্ছে। পাশেই বাথরুম, বেশ বড় ও পরিষ্কার। গিজার বসানো আছে, শীতকালে সুবিধেই হবে। বাথরুমে পোশাক রাখার জন্য জায়গা করা আছে। এবারে নিচে নামলাম। বাচ্চারা বাগানের দোলনায় বেশ মজা করছে। সাতটা 50 নাগাদ ঘাটে পৌঁছলাম। যেমন পর্যটকদের ভিড় তেমনি বোটের ভিড়। সকলেই যে যার বোটে উঠল। আমরাও আমাদের বোটে চড়লাম। আমরা আজকে লাস্ট দিন ফিরে যাচ্ছি। কিন্তু আমার হাত থেকে চলে গেছে। আজকে কোথাও নামাবেন? আমরা ভাবছি ছেড়ে দেবেন আমাদেরকে। হ্যাঁ, কোথায় একটা নামাবেন। সকাল 8টা আমাদের বোট সফর শুরু করলো নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আজ যেহেতু ফিরে যাওয়া, তাই দুপুরের মধ্যেই সোনাখালী ফেরিঘাটে পৌঁছতে হবে। চালককে জিজ্ঞেস করে জানলাম আজকের ডেস্টিনেশন লোকনাথ মন্দির, যেটি সুদর্ণখালী পেরিয়ে যেতে হয়। বেশ কিছুটা সময় লাগবে। সবাই বসে বাইরের দৃশ্য মনোযোগ দিয়ে দেখছিল, নিজের স্মৃতিপটে গচ্ছিত রাখার জন্য। আমাদের মধ্যে কেউ কেউ হয়তো আবার আসার সুযোগ পাবেন, আর যারা পুনরায় আসার সুযোগ হবে না মনে করছেন, তারা সুন্দরবনের জল, জঙ্গল, আবহাওয়া, এই সুন্দর সব দৃশ্য এবং এই 2 রাত 3 দিনের সফরের স্মৃতিগুলি মনের মণিকঠায় সঞ্চিত করছেন। হয়তো অনেক দিন পর কোনো এক সন্ধ্যাবেলা বা যে কোনো একটি সময় স্মৃতিচারণ করে আনন্দ পাবেন। এই সব ভাবতে ভাবতেই ব্রেকফাস্ট এসে গেল। আজকের ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি, ছোলার ডালের তরকারি, ডিম সেদ্ধ। এরপর লোকনাথ মন্দির যাওয়ার ঘাটে বোট থামলো। লোকনাথ মন্দির, লোকনাথ লোকনাথ মন্দির যাবেন। লোকনাথ মন্দির যাওয়ার রাস্তাটি একটি গ্রামের মধ্য দিয়ে। গ্রাম্য রাস্তা, গাছগাছালি ভরা, বেশ মনোমুগ্ধকর পরিবেশ। অদ্ভুত শান্তি বিরাজ করছে এই পরিবেশে।
বেশিরভাগ লোকজন নেমে গেল, কিন্তু আমি সহ কয়েকজন বোটেই থেকে গেলাম। বোট ঘাট ছেড়ে একটু দূরত্বে একটি ছোট্ট দ্বীপের মতো জায়গায় দাঁড়ালো। ছোট হলেও দ্বীপটি বেশ সুন্দর, জঙ্গলে পরিপূর্ণ। এই ছোট্ট দ্বীপটিতে বন্যপ্রাণী থাকার বিশেষ সম্ভাবনা নেই। কতগুলি বড় সাইজের ইঁদুর দেখলাম ঘুরে বেড়াচ্ছে। একটি বাচ্চা ছেলেকে দেখলাম বোট চালাচ্ছে। এখন ঘড়িতে 10:30। সোনাখালি পৌঁছতে আরও বেশ কিছুটা সময় লাগবে। আজকের লাঞ্চের মেনুতে ছিল ইলিশ বিরিয়ানি। এই ডিশটি লাইফে আমার প্রথমবার টেস্ট করা, তাই আগ্রহ ভরে দেখতে গেলাম কিভাবে ইলিশ বিরিয়ানি তৈরি হচ্ছে। কিছু সময় অতিক্রম হতেই বিরিয়ানির সুন্দর সুগন্ধ ছড়িয়ে পড়ল। গিয়ে দেখলাম ইলিশ মাছ দিয়ে সাজানো বিরিয়ানি। এর কিছু সময় পর লাঞ্চ পরিবেশিত হলো। তৃতীয় অর্থাৎ শেষ দিনের লাঞ্চ। শেষ দিনের লাঞ্চে ছিল ইলিশ বিরিয়ানি, স্যালাড, চিকেন কষা। আমাদের খাওয়া শেষ হতে হতেই বোট সোনাখালি এসে পৌঁছলো। আমরা নামলাম ফেরার উদ্দেশ্যে। সবশেষে যে কথা না বলে সুন্দরবন সফর শেষ করা সম্ভব নয়, সেটা হলো বোট কর্তৃপক্ষের মিষ্টি ব্যবহার, সহযোগিতার মনোভাব, সুন্দর আতিথেয়তা ও মন খোলা আপ্যায়ন। আর এখানকার নিরাপত্তা সবকিছুই বেশ প্রশংসনীয়।
এখানে ক্যানিং ফেরার জন্য অটোর ব্যবস্থা ছিল। আমরা ক্যানিং ফিরলাম। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করুন। আমরা যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমাদের এই সুন্দরবন ভ্রমণের পর্বগুলি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আগের পর্বগুলির ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা দেখে নিন। আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করুন। সবাই ভালো থাকুন আর ওয়ান ইয়ার ট্যুর অ্যান্ড ট্রাভেলের সঙ্গে থাকুন। দেখা হবে পরের কোনো ব্লগে।